Hello বন্ধুরা, my name is Gopal Sarkar, student of দিনহাটা কলেজ and Department of Geography. আজকে আমরা ডিসকাস করব দিনহাটা শহরকে নিয়ে। দিনহাটা দ্য স্মার্ট সিটি। দিনহাটা শহর যা নর্থ বেঙ্গলের মধ্যে বিখ্যাত দুর্গা মেলার জন্য। এছাড়াও এখানে অনেক বড় বড় উৎসব হয়ে থাকে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য মেলা, কালী মেলা অ্যান্ড এনি আদার্স। যদি আমরা এই শহরটির অবস্থান দেখতে যাই, তো ভারতবর্ষ দেশের উত্তর পূর্ব অঞ্চলের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অন্তর্গত ছোট্ট একটি শহর, যা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানও রয়েছে এই শহরের মধ্যে। এই শহরের যদি আমরা এরিয়া দেখতে যাই, তো আনুমানিক 4.55 কিমি স্কোয়ার এলাকা জুড়ে এই শহর অবস্থান করছে। অ্যান্ড এই শহরের পপুলেশন যদি দেখতে যাই, 2011 সালের আদমশুমারি অনুসারে এই শহরের আনুমানিক পপুলেশন হচ্ছে 36,124 এর মতন মানুষজন এখানে বসবাস করে। এছাড়াও এই শহরের যদি উচ্চতা দেখতে যাই, এই শহর মূলত মিন সি লেভেল থেকে 36 মিটার বা 118 ফিট উঁচুতে অবস্থান করে। এই শহরে যদি আমরা ল্যাঙ্গুয়েজ বা ভাষা দেখতে যাই, তো দিনহাটা শহরে মূলত বাংলা ভাষাই প্রচলিত, তবে এখানকার এডিশনাল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজিকেই ধরা হয়। এবং এই শহরের রিলিজিয়ন যদি আমরা দেখতে যাই, তো দিনহাটা শহরের মধ্যে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মের বসবাস এবং কিছু সংখ্যক মুসলিম ও সামান্য কিছু সংখ্যক খ্রিস্টান জাতির মানুষের বসবাস। এই শহর যেহেতু একটা ছোট এলাকা জুড়ে রয়েছে, যার কারণে এর আশেপাশের স্থানগুলিতে কৃষিক্ষেত্র রয়েছে, যার কারণে এখানকার যদি আমরা ফুড হ্যাবিট দেখতে যাই, তো এখানকার মানুষ মূলত ভাতকেই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়াও মডার্ন পৃথিবীর ফুড এবং বিভিন্ন ফাস্ট ফুড এখানকার মানুষের খুবই প্রিয়, যা আপনারা সন্ধ্যাবেলার দিকে হলের মাঠ এবং ছোট ছোট শপে পেয়ে যাবেন। এবার আসা যাক এই শহরের যানবাহনের দিকে। যদি আমরা যানবাহনের কথা বলি, তো সেখানে অনেকটাই উন্নত এই শহর। দিনহাটা শহর থেকে ট্রেনে করে সরাসরি শিলিগুড়ি জাংশনে যেতে পারা যায়। এছাড়াও বাসের সুবিধা রয়েছে, এছাড়াও অন্যান্য গাড়ির সুযোগ সুবিধা তো রয়েছেই। এবং যদি আমরা এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে দেখি, তো নিয়ারেস্ট প্লেস আশেপাশের অবস্থান যদি দেখি, তো দিনহাটা শহরের আশেপাশে রয়েছে একটা গড় মানে একটি উঁচু এলাকা। এছাড়াও কামতেশ্বর রাজবাট, সীতাই ব্রিজ, যা আপনারা মেন চৌবতী থেকে সীতাই রোড দিয়ে বা গোসানিমারি রোড দিয়ে যেতে পারবেন। এছাড়াও এই দিনহাটা শহর থেকে খানিকটা দূরেই অবস্থিত বাংলাদেশ বর্ডার, যা আপনারা সাহেবগঞ্জ রোড দিয়ে যেতে পারেন। এছাড়াও রয়েছে গোসানিমারি, কামতেশ্বরী রাজমাতা টেম্পল এবং আরও অন্যান্য ধর্মীয় স্থান রয়েছে এই শহরে বা এই শহরের আশেপাশের স্থানে। তো এবার আসা যাক এই শহরের হেলথ। এই শহরে হেলথের যদি কথা বলি, তো এখানে রয়েছে একটি মাত্র মহকুমা হাসপাতাল, এছাড়া রয়েছে প্রাইভেট নার্সিং হোম। ফর এক্সাম্পল হিসেবে যদি বলা যায়, ডিভাইন নার্সিং হোম, মেরিনা নার্সিং হোম, যেখানে উন্নত মানের চিকিৎসা করা হয়। ও এই শহরের এডুকেশনের দিক থেকে এই শহর অনেকটাই এগিয়ে রয়েছে। এই শহরের সঠিকটা আমার জানা নেই, একবার স্টেট বোর্ড টপারও হয়েছে। এছাড়াও এই শহরে রয়েছে অনেক পপুলার স্কুল, যদি পপুলার বলা যায় শনিদেবী জায়ন হাই স্কুল, তারপর রয়েছে গোপালনগর MSS হাই স্কুল ইত্যাদি। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাইমারি স্কুল, সেন্ট মেরি স্কুল। তো সব দিকে যদি দেখা যায়, এই শহর অনেকটাই উন্নত এবং প্রাকৃতিক দিক থেকেও অনেক সুন্দর। এখানকার মানুষজনের বিহেভিয়ারও অনেক সুন্দর। তো আমার তো এই শহরটাকে অনেক ভালোই লাগে। আপনাদের কীরকম লাগে
আপনারা নিশ্চয়ই জানাবেন।